আসসালামু আলাইকুম। আমাদের জাভাস্ক্রিপ্ট ডম টিউটোরিয়ালের ম্যানিপুলেটিং স্টাইল এলিমেন্ট চ্যাপ্টারের লাস্ট পার্টে আমরা এলিমেন্ট উইথ অ্যান্ড হাইট নিয়ে কথা বলবো। অর্থাৎ এই চ্যাপ্টারের এইটাই লাস্ট ভিডিও। তবে এই প্লে লিস্টের নাম আমাদের শুধুমাত্র এই অধ্যায়টা শেষ করতেছি, এরপরে আমরা এই অধ্যায়টা ধরবো। আবার ভেবে নিয়ে না শেষ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্টে আমরা উইথ অ্যান্ড হাইট এলিমেন্ট নিয়ে কথা বলবো। যদি আমাদের প্রয়োজন পড়ে যে একটা এলিমেন্টের ভেতরে উইথ আছে কত, হাইট আছে কত, এই জিনিসগুলো বের করার অনেক সময় প্রয়োজন পড়ে। আমরা যখন ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, ডিজাইনটা যদি পরিবর্তন করতে চাই ইউজারের আউটপুট অনুযায়ী, তাহলে আমাদের অনেক কিছুই পরিবর্তন করে দিতে হয়। দ্যাটস ওয়াই আমাদের উইথ হাইট সব কিছু জানতে হবে। সো এই জায়গায় যদি আমরা উইথ বা হাইটের পিক্সেলটা কত বা কতটুকু জায়গা জুড়ে আছে এই জিনিসটা যদি জানতে চাই, তাহলে আমাদের অফসেট উইথ এবং অফসেট হাইট নামে দুটো প্রপার্টি আছে। এই প্রপার্টিটাকে আমাদের ব্যবহার করতে হয়। সো এইটার জন্য আমি সবার শুরুতে একটা ডিপ ক্রিয়েট করে নিচ্ছি। এই ডিপের ভিতরে আমি স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট লিখব। এই জায়গায় উইথ দিব আমি 100 পিক্সেল, হাইট দিব 50 পিক্সেল, এইটার বর্ডার দিব 1 পিক্সেল। না, আমি বর্ডারটা পরে দিচ্ছি, আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই এবং আপনাদের একটা জিনিস দেখাই, তারপরে আমি বর্ডার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের উইথ হাইট সহ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে আসছে। এটা নর্মাল, আমরা জানি এটা HTML CSS শিখেছি। সো এখন আমরা এই দুইটা জিনিসের উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা বের করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো বের করার জন্য আমাদেরকে সবার শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এইটার ভেতরে এটাকে সিলেক্ট করে রাখতে হবে। সো সিলেক্ট করার জন্য আমি একটা আইডি ক্রিয়েট করি, মেনু, দেন লেট মেনু ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। আমরা যদি আইডি ক্রিয়েট নাও করতাম তাহলেও কিন্তু হইতো। সো আমি আইডি ক্রিয়েট করব না, আমি সরাসরি আমাদের যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টকে কল করব। সো ডিপ, এখন জাস্ট সিঙ্গেল লাইন করতেছি তাই আমরা ডিপ নিচ্ছি, আদারওয়াইজ আমরা আইডি বা ক্লাস নেব, যেহেতু আমরা জানি একটা ওয়েবসাইটে অনেকগুলো ডিপ থাকে। সো এইভাবে ইন্ডিভিজুয়ালি ধরা উচিত না আমাদেরকে। যদি আমাদের একটা প্রজেক্টে ধরতে চাই তাহলে আমাদেরকে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে আমাদেরকে ধরতে হবে, তাহলে এটা ভুল হবে না। সো আমি আপাতত যেহেতু সিঙ্গেল লাইনে শেখাচ্ছি তাই এটার জন্য শেখাই। প্রত্যেক পার্টে তো আমরা আইডি নিয়েই দেখাই। সো আপনি আইডি নেবেন যখন বড় প্রজেক্ট করবেন। সো এখন মেনু, আমাদের যে মেনুটা আছে এই মেনুর উইথ দেখবো আমরা। সো এটার জন্য লেট উইথ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, জাস্ট ওইটার ভিতরে স্টোর করে রাখার জন্য। সো এখন আমাদের যে মেনুটা আছে, মেনু বলতে ডিপ, এই যে ডিপটা আছে এই ডিপটার যে উইথটা এটা দেখার জন্য আমাদের মেনুকে কল করতে হবে, অর্থাৎ এই ডিপকে কল করতে হবে। আমরা জানি ডিপের জাভাস্ক্রিপ্টের নাম হচ্ছে মেনু। এখন সো মেনু ডট, এখন আমাদের উইথ জানতে চাই। সো এইটার জন্য আমাদের অফসেট উইথ নামে আমাদের একটা প্রপার্টি আছে, ওই প্রপার্টিটাকে জাস্ট কল করে দিতে হবে। এবং আমাদের হাইট জানার জন্য ঠিক সেম ওয়েতে হাইট নামে একটা ভেরিয়েবল স্টোর করে রাখবো, মেনু ডট অফসেট হাইট নামে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটাকে জাস্ট লিখে দেবো। এখন জাস্ট আমি কনসোল ডট লক করবো এবং এটার ভিতরে উইথ এবং হাইটকে জাস্ট স্টোর করে রাখবো। এখন যদি আমি যাই আমাদের ফাইলে দেখতে পাবেন উইথ 100 এবং হাইট 50 আমাদেরকে আউটপুট করে দেখাচ্ছে। সো আমরা উইথ এবং হাইটের অ্যাক্সেস নিয়ে নিছি। এখন আমরা আরও একটা কাজ করব, এখন একটা বর্ডার ক্রিয়েট করব, যে জিনিসটা আমি কিছুক্ষণ আগেই বললাম কিন্তু করছিলাম না। সো এখন বর্ডার ক্রিয়েট করলাম। এখন এই বর্ডারের ভিতরে 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার দিয়ে দেব, ব্ল্যাক কালার। এখন এই জিনিসটা যদি আমি আউটপুট দেখি, দেখেন আমাদের এই জায়গায় আউটপুটটা দেখাচ্ছে 102 এবং 52 পিক্সেল। বাট আমাদের তো উইথ এবং হাইট আমরা জাস্ট নিয়েছিলাম 100 এবং 50 পিক্সেল। এইটা দেখানোর কারণটা হচ্ছে আমরা যে এই মাত্র বর্ডার ক্রিয়েট করলাম এই বর্ডারের জন্য আমাদের 2 পিক্সেল করে এ বেশি জায়গা নিয়ে নিছে, যার কারণে আমাদের 2 পিক্সেল এই জায়গায় বেশি দেখাচ্ছে। সো আমরা যদি আমাদের প্রোগ্রামে এই বর্ডারটার উইথ এবং হাইট দিতে না চাই, অর্থাৎ সে আসে আমরা এটাকে জায়গা দিব না, এটা যদি করতে চাই তাহলে জাস্ট আমাদের অফসেট উইথ নামে যে প্রপার্টিটা আছে, অফসেট হাইট নামে যে প্রপার্টিটা আছে, এইটা কেটে দিয়ে আমাদের জাস্ট ক্লায়েন্ট হাইট দিতে হবে। ক্লায়েন্ট, শুরুতে আমি উইথ দিচ্ছি ক্লায়েন্ট উইথ, এবং অফসেট হাইটের পরিবর্তে ক্লায়েন্ট হাইট নামে যে প্রপার্টিটা আছে সেটা লিখে দেব। এখন যদি আমি আমাদের ফাইলে যাই দেখতে পাবেন 100 এবং 50 ঠিক আগের মতোই দেখাচ্ছে, কিন্তু এই জায়গাতে বর্ডারও আছে। কতটা ইজিয়ার ওয়েতে আমরা জাস্ট প্রপার্টি চেঞ্জ করার মাধ্যমে জিনিসগুলো করে ফেলতেছি, রাইট?
এখন আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। সো এটার জন্য আপনি এই জায়গায় আসবেন, ডকুমেন্টেশনে এসে নিজে নিজে দেখবেন, দেখে প্র্যাকটিস করে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করতে ভুলবেন না। দেখা হবে এর পরের চ্যাপ্টার অর্থাৎ ওয়ার্কিং উইথ ইভেন্টের কাজগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। টেক এ রিস্ক।